খুশ ভাই টেস্ট কেমন? আমরা কোনো প্রোগ্রামে গেলে সেই সময় রুটি কলা দিয়ে সব সময় আমরা যে কোনো আমাদের এমনও হয়েছে ডিনার করছি রুটি কলা দিয়ে, সকালে ব্রেকফাস্ট রুটি কলা দিয়ে। তো এখনও মনে হয় যে রুটি কলার বাইরে আমাদের যে জীবনযাপনে কোনো বিলাসিতা আসে নাই। আমাদের সবসময় চেষ্টা করি যে আমরা সিম্পল থাকার জন্য। ছাত্র নেতাদের মধ্যে কখনো যাতে বিলাসিতা না আসে। ছাত্র উপদেষ্টারা যেভাবে চলতো সেটা কোনো আদর্শ চলাফেরা না। তো আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমরা স্যাক্রিফাইস করব। ছাত্রদল নেতারা স্যাক্রিফাইস করবে, কোনো বিলাসী জীবনযাপন তারা কখনোই করবে না। ভাই ওয়েস্টার্নে হাঁস খেতে যাবেন না? না না না, আমাদের ওই হাঁসের চর্চা ওয়েস্টিন আমরা চিনি যে ওগুলো হলো বড় লোকদের জন্য। আমরা ওইখানে যাওয়া, কারণ একটা হাঁসের দাম যখন আপনার 4000 টাকা হবে, এই 4000 টাকা দিয়ে আপনি প্রয়োজনে নিজের বাসায় রান্না করে 3000 টাকা সেভ করতে পারবেন। তো সেটা সবসময় মেনটেন করা উচিত। ধন্যবাদ আপনাদের। আমার ভাই একটা কথা বলছিল যে স্টুডেন্ট ছাত্র এখন যারা আছে, এখন নেতা ছাত্রদল নেতা অনেকে টিউশন করে চলে, বিষয়টা অবশ্যই আমরা প্রত্যেকে যে আপনি হলো কি এখানে যেহেতু অনেকে আছে যে ব্যবসা করার যেহেতু সুযোগ সীমিত, সেক্ষেত্রে টিউশনি করা তো এটা তো আদর্শ ছাত্র নেতার বৈশিষ্ট্য হতে পারে। কারণ আপনার যে টিউশনি করে নিজের পকেট মাইন্ডের ব্যবস্থা করা, আমরা ধরেন অনেকের ফ্যামিলি মোটামুটি সলভেন্ট, তারা ফ্যামিলি হয়তো বা পকেট মাইন্ডও দিতে পারে। যাদের পকেট মানি ফ্যামিলি দিতে পারে না, তা তো অবশ্যই টিউশনি করে চলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা নিজের পলিটিক্সের বাইরের সময়টুকু তারা ভালো কাজে লাগাচ্ছে এবং তাদের দ্বারা অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, অনেকে অন্য ইউনিভার্সিটি মেডিকেল কলেজে চান্স পাবে, যে তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাবে, কৃষি ইউনিভার্সিটিতে চান্স পাবে। তারাই একদিন বিসিএস ক্যাডার হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। তো আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, ভালোর চর্চার সাথে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা থাকবে। ধন্যবাদ আপনাদের। আন্দোলনের সময় কলা রুটি খেয়েছেন, আজকে আবার খাচ্ছেন, কেমন লাগছে? এখন তো কোনো চেঞ্জ হয় না আমাদের জীবনের। আমাদের এখনও মনে হয় খুব সাধারণ। এখনও রিক্সায় উঠলে সেদিন একজন বলতেছে যে ভাই আপনি তো গুপ্তকে নিয়ে সেই ধরে দিচ্ছেন, ভাই এদের নিয়ে কথা বলছেন। কিন্তু বাস্তবতা হলো কি, যারা গুপ্ত ছিল তারা গুপ্ত ভাগে আগেও দেখা গেল গরুর গোস্ত খাইতো, মুরগির মাংস খাইতো। কিন্তু আমাদের জীবনে কলা রুটি আমাদের প্রোগ্রামের যারা ছিল সবাই কিন্তু খুব পরিচিত মুখ, এরা রাজপথে ছিল। এরা কোনো দিন কোনো জায়গায় যে ভালো খাবার খেয়েছে এটা তারা বলতে পারবে না। সব সময় এই কলা রুটির মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আজকে সেই কলা রুটি আমাদের হয়তো বা কলার রুটি এই সময় সরকারি দলে খাইলাম, কিন্তু টেস্ট সেই একই রকম। আর নিজেদের মধ্যে কোনো ফিলিংস নাই যে আমরা সরকারি দল। আমাদের সব সময় মনে হয় এটাই আমাদের স্বাভাবিকতা, এটাই আমাদের স্বাভাবিক জীবন। ধন্যবাদ আপনাকে।